এখন নজর রাখবো আজকের অন্য খবরে। নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে কম জলঘোলা হয়নি, আবারও প্রকাশ্যে নিয়োগ সমস্যা। এবার নিয়োগ না হওয়ায় আদিবাসীদের স্বপ্নের বিদ্যালয় বন্ধ হতে চলেছে। একাধিক মন্ত্রীর শরণাপন্ন হলেও সমস্যা সমাধান হয়নি। তবে এই বিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া হলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মুখে কুলু পেটেছেন। সাংকেতিকভাবে সাংবাদিকদেরও চুপ থাকার নিদান দিয়েছেন। নিয়োগ হয়নি, যার কারণে আদিবাসী অধ্যুষিত এলাকায় গড়ে ওঠা একসময়ের স্বপ্নের শিক্ষাঙ্গন শিক্ষক শূন্য অবস্থায় বন্ধ হয়ে গেছে ৩ বছর আগে। বিদ্যালয়কে বাঁচাতে এলাকার মানুষ হয়েছে মন্ত্রীর শরণাপন্ন, তবুও এই স্বপ্নের বিদ্যালয়কে বাঁচাতে পারেনি তারা। এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী সাংকেতিকভাবে চুপ থাকার নিদান দিলেন। পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের গোবিন্দপুর পণ্ডিত রঘুনাথ জুনিয়র হাই স্কুল। ১৯৮৪ সালে প্রত্যন্ত এই এলাকার আদিবাসী সহ অন্যান্য মানুষের দেওয়া ৩ একর জমির ওপর আশেপাশের ৪-৫টি গ্রামের প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে চালু হয় এই বিদ্যালয়। বহু চেষ্টার পর সরকার অনুমোদন দেয়। অভিযোগ, প্রথমে সিপিএম এর পক্ষ থেকে প্রভাব খাটিয়ে নিজেদের লোককে চাকরি দেওয়ার চেষ্টা চলে, যার বিরুদ্ধে বিদ্যালয়ের মোট ৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মী হাইকোর্টের দ্বারস্থ হন। প্রায় ১২ বছর সেই মামলা চলার পর পুরনো কর্মীরা নিয়োগপত্র পান হাতে। ১৯৯৮ সালে প্রায় ৬ লক্ষ টাকার সরকারি অর্থে বিদ্যালয় ভবন তৈরি হয়। তারপরে আবারও প্রায় ৩ লক্ষ টাকা সরকারি অনুদানে রান্নাঘর, বাথরুম সহ শিক্ষার পরিবেশের পরিকাঠামো তৈরি হলেও সমস্যাটা শুরু হয় ২০১১ সাল থেকেই। এখানে বলতে এই গোবিন্দপুর পণ্ডিত রঘুনাথ হাই স্কুল। কতদিন পড়েছেন? 5 থেকে 6 পর্যন্ত। তারপরে কেন ছেড়ে দিলেন? মানে এখানে মাস্টারগুলো ছিল না, বাড়ি ছিল না না? না। তখন অন্য জায়গাতে গেলেন? হ্যাঁ, তখন অন্য জায়গাতে। এই যে গ্রাম ছেড়ে অন্য জায়গাতে গেলে তো মানে ভালো লাগছে না, মানে গ্রাম স্কুল ছেড়ে অন্য স্কুলে যেতে ভালো লাগতো না? না। তবু যেতে হলো। হ্যাঁ, তবু যেতে হলো, মানে এখানে মাস্টাররা রিটার্ন হয়ে গেছে। তো কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে এখানে যেমন স্কুল আবার আগের মতো হোক, মানে আমার ভাই বোনরা এখানে পড়তে পারবে। অন্য কোথাও যেতে হবে? হ্যাঁ। এই গ্রামের ছেলেমেয়েরা এখন কোথায় পড়াশোনা করছে? রামনগর হাই স্কুল। সেটা কি দূর হয়? হ্যাঁ, সেটা অনেক দূর। অনেক দূর। আর ওদের মধ্যে যে ২০১১ সালে একজন শিক্ষক প্রথম অবসর গ্রহণ করেন। তার পরের বছর ২০১২ সালে প্রধান শিক্ষক সহ ৪ জন শিক্ষক অবসর নেন চাকরি জীবন থেকে। বিদ্যালয়কে সচল রাখার জন্য ২০১৪ সালে ২ জন অতিথি শিক্ষক দেয়া হয়। ২০১৬ সালে এই ২ শিক্ষকের মেয়াদ শেষ হয়ে যায়। যে একজন শিক্ষক ছিলেন তিনি ২০১৭ সালের শেষের দিকে অবসর গ্রহণ করেন। সেই সময় ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে ৪০ জনে নেমে এসে দাঁড়ায়। ২০১৭ সালের নভেম্বর মাসে এই ৪০ জন ছাত্রছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্য স্কুলে পাঠিয়ে দেয়া হয়। ২০১৯ সালে একজন গ্রুপ ডি কর্মীও অবসর নেন। বাকি থাকে একজন স্কুলের শিক্ষাকর্মী। তিনি ২০২১ সালের মে মাসে অবসর গ্রহণ করেন। সেই থেকেই তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে এলাকার মানুষের বহু আকাঙ্ক্ষিত এই বিদ্যালয়। দুষ্কৃতীরা চেয়ার, টেবিল, বেঞ্চ থেকে দরজা, এমনকি জলের ট্যাঙ্কও চুরি করে নিয়ে গেছে। 6 থেকে 7 বছর আগে তো এখানে যখন স্কুলটা মানে আমার যত মনে হয় মানে আমি দেখেছি এখানে মোটামুটি ওই 30 থেকে 40 জনের মতন স্টুডেন্ট আসতো। তো ওই শিক্ষকগুলো নিয়মিত আসতো না, ওই 4-5 জন মনে হয় শিক্ষকগুলো ছিল, নিয়মিত আসতো না, ক্লাস হতো না। তারপরে আস্তে আস্তে ছেলেগুলো অন্য জায়গায় ভর্তি হলো। কোথায় যায় এই গ্রামের? এখন আপাতত রামনগর সামনে হাই স্কুল, রামনগর এখন ওখানে যায়। এখানে আস্তে আস্তে মাস্টারগুলো এলো না নতুন, তারপরে পড়ারও কোনো ভঙ্গি ছিল না। তাহলে ছাগুলো এই স্কুল তৈরি করার জন্য তো আপনাদের গ্রামের লোকজন। হ্যাঁ আমাদের গ্রামের জমিতে। বিদ্যালয়ে একসময় পড়ুয়াদের কোলাহলে মন কাড়ত সকলের। এখন আর নেই সেই কোলাহল, যেন শিক্ষা এখন তিমিরের কোলে। এক প্রাক্তন কর্মীর অভিযোগ, বাম সরকার থেকে বর্তমান সরকার কেউ এই শিক্ষাঙ্গনকে রক্ষা করার কোনো দায়িত্ব বা উদ্দেশ্য গ্রহণ করেনি। এই বিধানসভার বিধায়িকা তথা বর্তমান পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডুকে বেশ কয়েকবার জানানো হলেও তিনি এই বিদ্যালয়কে বাঁচানোর পদক্ষেপ নেননি বলে দাবি তার।
17 একজন চলে গেল, তাহলে শিক্ষক শেষ হয়ে গেল। তখন আর কোন গার্জিয়ান এই স্কুলে বিনা শিক্ষকে ছাত্রছাত্রী দেবে? তার এই জন্য আর আমি ছিলাম 21 সাল তক, 21 সালের পরে স্কুলটা ধরুন এরকম তালা ঝুলছে, এই অবস্থা। আর আমরা আমাদের এই বর্তমান সরকারের যে মন্ত্রী, ওনাকে এখানে একবার আনা হয়েছিল, উনি দেখলেন, ওনার কাছে আমরা টাকা চেয়েছিলাম যে এই দেখুন এই বিল্ডিংটা দুটো ঢালাই লেভেল হয়ে আছে, ঢালাই করার জন্য পয়সাটা দেন আপনি। তবে এই বিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া হলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন। সাংকেতিকভাবে সাংবাদিকদেরও চুপ থাকার নিদান দিয়েছেন। তোর আমাকে দিতে হবে, আমি আসবো আবার, এখন বন্ধ করে। বলছিলাম এটা ঠিক আছে, ওটা নিয়ে একটু বড় করে বলতে হবে, ওইটুকু নয়, বুঝলেন? ওটা করে একটু বড় করে বলতে, এটার সঙ্গে মিশাবো না। নোটিশটা পেয়েছেন কি আপনি? ওটা বলছিলেন, ওরা যে আবেদনটা করেছে আবেদনপত্রটা পেয়েছেন কি আপনি, সেটা একটু বলুন। আমি বলছিলাম যে গোবিন্দপুর স্কুল নিয়ে আজকে বলবোই না। গ্রামবাসী থেকে এই বিদ্যালয়ের প্রাক্তন কর্মী, তাদের সবার একটাই বক্তব্য, পুনরায় চালু করা হোক এই বিদ্যালয়, শুরু হোক আবার পঠন পাঠন। পুরুলিয়া থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।